অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে একথা জানান তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণের ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যদের ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন। রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পর্শকাতর মামলাগুলোর রায় কার্যকরে নিম্ন আদালত থেকে সরাসরি আপিল বিভাগে পাঠানোর পক্ষে মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সীমান্তে বিএসএফ এর পুশিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাংলাদেশ ভারত সম্পর্ক পুনরুদ্ধার প্রচেষ্টায় পুশিং চেষ্টা প্রভাব ফেলবে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত শিশুসহ 11 জনকে প্রায় 48 ঘণ্টা পর ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ। আগামী 1-1.5 মাসের মধ্যে হাম পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 8 শিশু। হামে শত শত শিশুর মৃত্যু ও টিকা আমদানিতে অবহেলার অভিযোগে ডক্টর ইউনুস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। 1 বছরের মধ্যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে মেঘনা পানি শোধনাগার প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এসএসসির ফল প্রকাশ হবে 20 জুলাই। শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেণীতে 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণ এবং ইন্টার্ন চিকিৎসক ও বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন বাড়ানোর দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। চাকরিচ্যুতির প্রতিবাদে রাজধানীর রামপুরায় বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে ওসি সহ আহত অর্ধ শতাধিক। উপজেলার বড়ইউরি ইউনিয়ন পরিষদের সামনে 3 ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি আসছে বাজেটে অযৌক্তিকভাবে কর আরোপ না করার দাবি বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের। ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্পে 15 জনের মৃত্যু, আহত শতাধিক। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার ভূমিকম্পে অন্তত 32 জনের মৃত্যু হয়েছে। 2 মাস বিরতির পর ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মিসাইল হামলার তাণ্ডবে তছনছ হয়েছে বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা, পেট্রোকেমিক্যাল কারখানা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে কাল বেলা 11টায় শুরু হবে ম্যাচ। আগামী বিশ্বকাপের জন্য দলকে গোছাতে চান টাইগার অধিনায়ক। সিরিজ নিয়ে রোমাঞ্চিত অজি অধিনায়ক। শুধুমাত্র বিশ্বকাপ খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে খেলা শেষেই ছাড়তে হবে দেশটি। ইরানকে এমন শর্তযুক্ত ভিসা দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবসময় সরব অভিনেত্রী জয়া আহসান এবার নিজের বেশ কটি ছবি পোস্ট করে লিখেছেন, এলোমেলো জীবন।